আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব খুবই মজাদার একটা ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা। আর এই গরুর মাংসটা এভাবে ভুনা করলে মনে হবে যে কোরবানির গরুর মাংস খাচ্ছেন, এত পরিমাণ মজাদার আর এত পরিমাণ খেতে ভালো লাগে। তো এরকম সহজ উপায়ে যদি এরকম মজাদার একটা গরুর মাংস হয়ে যায় তাহলে তো খাওয়ার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তো এরকম একটা মজাদার গরুর মাংস করার জন্যে খুব বেশি উপকরণ লাগবে না। আর যেহেতু ঈদের আর মাত্র 2 দিন আছে, তো ঈদের মধ্যে তো সবাই এরকম মজার মজার খাবার রান্না করবেন। তো তার সাথে তো গরুর মাংস লাগবেই, গরুর মাংস ছাড়া তো ঈদ চলবেই না। তো এরকম বড় একটা ধর্মীয় অনুষ্ঠানে আমাদের গরুর মাংসটা যদি হয় খুব মজাদার, তাহলে তো সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো এরকম একটা গরুর মাংস খুব সহজেই চলুন ভুনা করে ফেলে। আর এই গরুর মাংসটা ভুনা করার জন্য আমি প্রথমে 2 কেজি গরুর মাংস নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে আমি বড় সাইজের 10টা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর গরুর মাংসটাকে আমি ধুয়ে একটুখানি জড়িয়ে রাখলাম। তারপরে তো নিয়ে নিলাম বেশ কিছু মশলা। আমি জয়ফল, জয়িত্রী, পোস্তদানা, শাহি জিরা, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তো সব ধরনের গরম মশলাকে আমি ফাঁকি করে নিয়েছি। আর সব কিছু যখন হয়ে গিয়েছে তখন হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, লং। তো এগুলো দেওয়ার পর আমি তার সাথে সাথে গরুর মাংসটা দিয়ে দিলাম। তো আমি এখানে শুধু গরুর মাংসটাই দিয়েছি, এখানে আর কোনো মশলা ব্যবহার করিনি। তো যেই মশলাগুলো দিয়েছি ওটা দেওয়ার পর মাংসটা দিয়ে আমি খুব সুন্দর করে এই মশলার সাথেই নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে তেলের সাথে সবগুলো মাংস মিক্স হয়ে যায়। তো আমি বারবারই নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো যখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিলাম, আর দেখলাম গরু মাংস থেকে খুব ভালো পানি উঠেছে। তো এই পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। আর এই অবস্থায় কিন্তু আমি আর কোনো মশলা এখনও পর্যন্ত দেইনি। তো যখন মাংসটা বেশ কিছুটা হয়ে গিয়েছে তারপরে নাড়াচাড়া করে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বারবারই পানি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম, আর এর মধ্যে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে হচ্ছে যখন পানিটা বেশ কিছু টেনে গিয়েছে, খুব অল্প পানি আছে আর তেলটা আছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো কুচানো পেঁয়াজটা দিয়ে আমি মাংসের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে মাংসের সাথে পুরো পেঁয়াজটা একদম মিশে যায়। আর এটা হচ্ছে একদম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব।
তো যখন পানিটা টেনে গিয়েছে, একদম তেলগুলো ভেসে উঠেছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আপনারা মাংস অনুযায়ী পরিমাণ মতো দেবেন। তারপরে আমি যে একটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে কিন্তু টক দই ব্যবহার করব না, একদমই অল্প উপকরণ দিয়েই এত মজাদার একটা গরু মাংস করে ফেলবো। তো যখন মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি খুব সুন্দর করে মাংসটাকে নেড়ে চেড়ে নিব আর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু মাংসের মধ্যে অনেক পানি উঠেছিল আর ওই পানি দিয়েই কিন্তু মাংসটা ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই মাংসটাকে কিন্তু অনেকটা সময় ধরে কষাতে হবে। আর আমি মশলা দেওয়ার পরে মাংসটাকে প্রায় 40 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, একদম মাঝারি জালে। তারপর যখন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর আমি এটা খুব বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে মশলাটা লেগে না যায়, মাংসটাও লেগে না যায়। তো এটাকে আমি 40 মিনিট কষিয়েছি মশলা দেওয়ার পর। তো এত পরিমাণ নরম হয়ে গিয়েছিল আর তখনই খাওয়া যাবে এমন অবস্থা হয়ে গিয়েছিল। তারপর আমি পানি ফুটিয়ে নিলাম আর এখানে ফুটানো পানিটাই দিতে হবে, ফুটানো পানিটা দিলে মাংসটা খুব সুন্দর হবে। তো আমি দিয়ে দিলাম বেশ কিছু পানি, আমার পরিমাণ মতো আমি পানি দিয়েছি। আর যেহেতু মাংসটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে আর এভাবে রান্না করলে ভিতর থেকে এত পরিমাণ নরম হয়, উপর দিয়ে আস্তে আস্তে থাকলেও ভিতরে একদম গলে যায়। আপনি যখন হাতে চাপ দেবেন একদম ঝুরা মাংসের মতো হয়ে যাবে। তো আমি বেশ পানি কিছু দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে দিলাম মশলাটা যাতে শুকিয়ে যায়। তো এই অবস্থায় আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য। তারপর বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে বলক চলে এসেছে। যেহেতু আমি মাংসটাকে একদম ভুনা ভুনা করব, তাই আমি পানিটাকে আরও শুকিয়ে নিব আর আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো যখন পানিটা অনেকটাই টেনে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে তো অনেকটা পানি টেনে গিয়েছে। তো এরকম করতে করতে মাংসটা পুরোপুরিভাবেই শুকিয়ে গিয়েছে আর একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। তারপর তো আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। আর যখন নামানোর আগে আমি এটা আবার 20 মিনিটের মতো তাওয়ার উপর দিয়ে বসিয়ে রেখেছি মাংসটাকে। যখন হয়ে গিয়েছে তখন একটা তাওয়া বসিয়ে দিলাম, তার উপরে এটাকে দমে রাখলাম 20 মিনিট। তো 20 মিনিট পরে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল আর এত পরিমাণ দেখতে স্পাইসি লাগছিল। তারপর তো এই তো ফাইনালি হয়ে গেল। আমি নামিয়ে খুব সুন্দর করে এটাকে পরিবেশন করে নিলাম। আর এই তো ফাইনাল লুক, খেতে দারুণ হয়েছিল। আপনারা এভাবে একবার গরুর মাংস ট্রাই করে দেখবেন, আশা করি এত পরিমাণ মজাদার হবে যে এভাবেই খেতে চাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।